মা তুমি বলো মিষ্টি খাওয়ানো উচিত কি উচিত না? একদম উচিত। এই ফুলঝুরি মিষ্টি খাওয়াবে কিন্তু মিষ্টিটা খাওয়াতেই হবে। হ্যাঁ তুই কিন্তু গানে চান্স পেয়েছিস। ও বাবা গো কি মজা। ফুলদি মানে এটা কিন্তু ঠিক, এবার কিন্তু তোমার মিষ্টি খাওয়ানোটা উচিত। তা মিষ্টি খাবে তো খাও না, কতইবার মিষ্টি খাবে? তার জন্য গানের সুযোগ পাওয়ার কি দরকার? দেখো ওই সুযোগই পেয়েছি, এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। সবসময় এরকম নেগেটিভ কথা কেন বলো ফুলঝুরি? বড় মা এত কষ্ট করে তোমাকে শেখাচ্ছেন। ফুলঝুরি, তোর না এটা একটা স্বভাব হয়ে গেছে যা দেখতে পাচ্ছি। তোকে কিন্তু আমি একটা কথাই বলতে পারি, দেখ সব মানুষকে না নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। এখন তুই লড়াইটা লড়বি কিনা সেটা তো তোর উপর। তুই যদি লড়তে না চাস তাহলে তো আমাদের কিছু বলার নেই। হ্যাঁ তবে আমাদের চেষ্টাটাকে তুই এভাবে নষ্ট করিস না। আমি জানি বড় মামি তোমার আমার উপর খুব রাগ হচ্ছে, কিন্তু আমি তো জানি বলো যে আমার কতটুকু ক্ষমতা। তুমি আমার জন্য এত চেষ্টা করছো, শুধু শুধু তোমার মুখ ছোট হবে তাই এই কথাটা বলছি। দেখো তুমি আমি যা যা বল আমি তাই তাই করি না বলো? আমি তো চেষ্টা করছি, আমি তো করি বলো। হ্যাঁ আমি তো বলেছি শুধু চেষ্টা করলেই হবে, তুই চেষ্টাটাই করে যা। জেতা না জেতা সেটা তো সবসময় দরকার হয় না। এত বড় একটা শোতে যে তুই সুযোগ পাচ্ছিস সেটাই তো বড় ব্যাপার, তাই না? ফুলঝুরি তোর সাথে আমাকে রোজ নিয়ে যাবে তো? নিয়ে যাবো সোনা দিদি, রোজ আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তুই এখন যেটুকু সময় পাবি ফুলঝুরি, যতটুকু সময় তোর হাতে থাকবে তুই শুধু গানটাই প্র্যাকটিস করবি ব্যাস। হ্যাঁ আচ্ছা ফুলঝুরি, তুই একটা কথা বলতো, তুই যে এত দূর এলি তুই কোনোদিন ভেবেছিলি সেটা? না গো তান দাদা, আমার আর কি ক্ষমতা বলো তো যে আমি এত দূর আসার কথা ভাববো? কোনোদিনও ভাবিনি গো। দেখ তোর জীবনে অনেক কিছু ঘটে গেছে, কিছু ভালোও ঘটেছে আবার কিছু মন্দও ঘটেছে। ভালোগুলো মনে রাখ, মন্দগুলোকে বাদ দিয়ে দে। বাবা কদিন তো মানে মন খারাপে খাওয়া দাওয়া সব একদম, এখন নিশ্চয়ই তোমার একটু মনটা ঠিক হয়েছে। অত সহজে কি মন খারাপ কমে গো কাবুল দাদা? দেখো তুমি হয়তো তোমার বাপ মায়ের থেকে দূরে থাকো, কিন্তু তবুও তো তুমি জানো যে তোমার বাপ মা আছে। আর আমি এত দিন ধরে যাদের বাপ মা বলে জানলাম, হ্যাঁ মানছি যে তাদের সাথে হয়তো আমার বেশি বনিমনা ছিল না, তাদের সাথে তো আমার অনেক অশান্তি হতো, কিন্তু ভালো তো বাসতাম। মাকে খুবই ভালোবাসতাম, বাবাকেও ভালোবাসতাম গো। তাই হয়তো বাবার ওপর অভিমান হতো, আমার দুই বোনকে আর আমাকে দুই দুই চোখে দেখে বলে। আর দেখো এত বছর পর আমি জানলাম কেন এরকম করত। ওরা যে আসলে আমার নিজের বাপ মা নয় গো, তাই হয়তো এমন করতো। আর এসে তো আমার বাপ বলেই গেল, এত দিন ধরে আমায় খাইয়েছে পড়িয়েছে মানুষ করেছে, তার ঋণ শোধ করতে বললো গো। এত সহজেই দুঃখ আমার বুঝবে না গো কাবুল দাদা। এসব কথা মনে রেখে কি কোনো লাভ আছে রে ফুলঝুরি? কোনো লাভ নেই। অবশ্যই লাভ আছে। শোনো ফুলঝুরি, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। আমি বলছি তুমি প্রত্যেকটা কথা মনে রাখবে। তোমাকে যে বলেছে টাকা পয়সা শোধ করে দিতে, এই কথাটা তোমার তো মনে রাখা উচিত। তোমাকে তো টাকা শোধ করতে হবে, আর টাকা শোধ করতে গেলে কি করতে হবে? রোজগার করতে হবে ফুলঝুরি, নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি এখানে যা কাজ করছো তো ঠিক আছে, কিন্তু তুমি ভাবো তো, তুমি যদি গানটা গাইতে পারো, তুমি যদি সেখানে নিজের একটা জায়গা করতে পারো, তুমি তো অনেক টাকা রোজগার করতে পারবে।
অনেক ফাংশন পাবে, তাড়াতাড়ি ঋণ মুক্ত হবে ফুলঝুরি। তোমার ইচ্ছা করে না যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের সমস্ত টাকা মিটিয়ে দিতে? তোমার ইচ্ছা করে না? ইচ্ছে করে গো মৌমনি, ইচ্ছে করে। আমার কাছে যদি লাখ লাখ টাকা থাকতো না, আমি ওদেরকে দিয়ে আসতাম, দিয়ে এসে বলতাম, এই যে জন্ম থেকে আমাকে খাইয়েছো পড়িয়েছো, এই হলো সেই টাকা, শোধ করে গেলাম তোমাদের টাকা, সব ঋণ শোধ করে গেলাম। তো ওই কয়েক লাখ খানেক টাকা তো তোকেই রোজগার করতে হবে ফুলঝুরি। দেখ, তোকে তো কেউ টাকাটা এসে দিয়ে যাবে না, আর তোর কাছে এমনিতেও কোনো টাকা নেই। তোকে এই এত লাখ খানেক টাকা কে দেবে বলতো? তার মানে তোকেই খেটে ওই টাকাটা রোজগার করতে হবে। আর তুই এখন যে খাটাখাটনিটা করিস তাতে যা টাকা রোজগার হয়, তুই বুঝতে পারছিস কতদিন লাগবে ওই লাখখানেক টাকা রোজগার করতে? তা তোর কি মনে হয় না যে আর একটা পথ দিয়ে যদি আরো বেশি টাকা রোজগার করা যায়, সেই চেষ্টাটা করা ভালো? চেষ্টা করবো গো তান দাদা, চেষ্টা করব। আমি তো চাই বৌমনি যে করেই হোক সব টাকা বাবার ফেরত দিয়ে দিতে। দেখো, যদি কিছু ফাংশন আসে, সেই ফাংশনে গান গেয়ে যদি আমি কিছু টাকা জমাতে পারি, সেই টাকা আমি আমার বাবাকে ফেরত দিয়ে দেবো গো। জানো তো বৌমনি, বাবার কথা বললেই না শুধু একটাই কথা আমার কানে বাজে গো, জন্ম থেকে তোকে খাইয়েছে পড়িয়েছি, সেই টাকা তুই আমাকে শোধ করে দে। শোধ করে দেব গো, আমার বাবা মায়ের সব ঋণ আমি শোধ করে দেব, যে করেই হোক না আমি ওদের সব ঋণ শোধ করে দেব গো। দেখ ফুলঝুরি, শোধ করতে গেলে তো আর শুধু কান্নাকাটি করে কোনো লাভ নেই, কান্নাকাটি করে তো হবে না কিছু, তাই না? তার জন্য খাটতে হবে, লড়তে হবে। একবার এই রিয়েলিটি শোটা হতে দে না, তারপর দেখ, লোকে তোকে দেখুক, তারপর তুই বুঝতে পারবি। এত শো তোর আসবে যে তুই আর শো করে অন্য কোনো কাজ করার সময় পাবি না, দেখিস। ফুলঝুরি, তো সব ফাংশনে আমাকে নিয়ে যাবে তো তোর সাথে? নিয়ে যাবো গো সোনা দিদি। আর রোজ রোজ কেই বা যাবে বলো তো আমার সাথে? বড় মামির তো সংসারে অনেক কাজ থাকে, আর কাবুল দাদারও তো কাজকর্ম থাকে। রে বাপ রে বাপ! হ্যাঁ, মানে ফুলদি, আমি তোমার মানে বড় ফাংশনগুলো ঠিক অ্যাটেন্ড করব, আর তুমি তো ভালো করেই জানো যে লালনদার সব ফাংশনগুলোই আমি অ্যাটেন্ড করি। আর এটা তুমি তো জানবেই যে আমি গান বাজনা কতটা ভালোবাসি। কাবুল দাদা, আমার কি আর বড় ফাংশন হবে গো? আমার বরাদ্দ ওই পাড়ার ফাংশন। পাড়ার ফাংশনে তো আগেও গান গেয়েছি, এবার নয় বেপাড়ায় গিয়ে গান গাইবো, এই যা পার্থক্য। কি মজা, কি মজা! মামা, আমাকে তুমি ছাড়বে তো ফুলঝুরির সাথে? ছাড়বো মিনি, আমি তো একমাত্র ফুলঝুরির সাথেই তোমাকে ছাড়বো। ফুলঝুরি ছাড়া এত যত্ন করে তোমাকে কে রাখবে বলো তো? রাখবি নাই তো? আমি এই কথাটাই তোকে বলতে চাইছিলাম ফুলঝুরি। তোর যেমন একদিকে দুঃখ হয়েছে তোর জন্মের সত্যিটা জানতে পেরে। জন্মের সত্যি কি গো তান দাদা? জন্মের মিথ্যে বলো। মিথ্যেই তো জেনেছি আমি জন্ম থেকে। যাদেরকে বাপ মা বলে জেনেছি তারা আমার কেউ না। চলে যাব গো, একটু সময় দাও আমাকে। এ বাড়ি ছেড়ে আমি ঠিক চলে যাব। চলে তোকে যেতে হবেই ফুলঝুরি। কতদিন আর এখানে থেকে আমার জীবনটা ধ্বংস করবি তুই? কি হয়েছে?